যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যাবার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখে পানি। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া না, কবরে কান্দাইও না, আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া না, কিয়ামতে কান্দাইও না, মিজানেও কান্দাইও না, পুলসরাতেও কান্দাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরি, কত সুন্দর কোট, কত সুন্দর সোয়েটার, কত সুন্দর সুন্দর দামি দামি শাল পরিধান করি। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া দিবে। ওই পোশাক কত সুতির পোশাক না, উলের পোশাক না, রেশমি কাপড়ের পোশাক না, ওই জামাটা হলো জাহান্নামের আগুনের একটা জামা। ওই জাহান্নামের আগুনের জামা যখন পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া জামা ছিঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছিঁড়তেও পারবে না, সহ্য করতে পারবে না। মৃত্যু 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 চিল্লাইবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, আমি চরমোনাই বুঝি না,
চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। এখানে মাহফিলের আয়োজন কেন করা হয়েছে? এটা ইলমি মারকাজ, ইলমি পরিবেশ। আমরা অনেকেই মাদ্রাসায় গিয়ে এলেম অর্জন করতে পারি নাই, দিন শিখতে পারি নাই। এর জন্য এলাকার সমস্ত মানুষ, মুসলমান মোমেনরা একত্রিত হয়ে নিজেরা সাহায্য সহযোগিতার ভিত্তিতে এরকম দ্বীনি মাজলিসের আয়োজন করেন, যেখানে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আলোচনা হয়। আল্লাহ পাক কি বলেন? ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আলোচনা করো, আলোচনা মুমিনকে ফায়দা দেয়। আর দ্বীন ওয়ান নাসিহা, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে নসিহাতের নামই দ্বীন। এই উপদেশ, ওয়াজ, নসিহাত, এর নামই দ্বীন। যতদিন নসিহাত থাকবে, উপদেশ থাকবে, এই ওয়াজ নসিহাত থাকবে, ততদিন দ্বীনের বাতি জ্বলতে থাকবে। কিন্তু যখন নসিহাত বন্ধ হয়ে যাবে, ওয়াজ নসিহাত বন্ধ হয়ে যাবে, দ্বীনের বাতিও আর জ্বলবে না, নিভে যাবে। এই ওয়াজ নসিহাত হলো দ্বীনের বাতি কেরাসিন, জ্বালানি শুরু। বাতি জ্বলতেছে, জ্বালানি দিবেন, জ্বলতে থাকবে। জ্বালানি নাই, বন্ধ হয়ে যাবে। ঠিক নসিহাত, এটা জ্বালানি শুরু। এই নসিহাতের মাধ্যমে তিন ধরনের মানুষের তিন ধরনের ফায়দা হয়। যারা জানি না, নসিহাতের মাধ্যমে তারা জানতে পারে। যারা জানি ভুলে গেছি, নসিহাতের ভিত্তিতে আবার স্মরণে আসে। যারা জানি ভুলিও নাই, নসিহাতের মাধ্যমে উৎসাহিত হই। কি কথা ঠিক না? নসিহাত ফায়দার থেকে খালি না, নসিহাত উপকারের থেকে খালি না। এর জন্য নসিহাতে আসতে হয়, নসিহাত করতে হয়। আজকে এখানে আমরা কেন আসছি? দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য। যদি দ্বীনের জন্য আসেন, আল্লাহ পাক নিশ্চিত আপনাকে দ্বীনের বুঝ দিয়া দিবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। যারা দ্বীনের খ্যাতি করার জন্য চেষ্টা করবে, দ্বীনের কামাই করার জন্য, আখিরাতের কামাই করার জন্য চেষ্টা সাধনা করবে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কামার মধ্যে বৃদ্ধি ঘটায় দেবে। আল্লাহ পাক কি বলেন? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহু বচন সুবুল। যারা আমার পথে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, আমাকে পাওয়ার একটা পথ নয়, আল্লাহ পাক বহুত পথ খুলে দেবেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মধ্যে, বন্দার মধ্যে 70,000 পর্দা। কত হাজার পর্দা? আল্লাহর মধ্যে আর বন্দার মধ্যে 70,000 পর্দার ব্যবধান। এক একটা পর্দা অতিক্রম করতে কত সময় লাগবে? 500 বছর। হায়াত পাইবেন কয়দিন? বাঁচবেন কতদিন? ইবাদত করবেন কতক্ষণ? 500 বছর সময় লাগবে একটা পর্দা ভেদ করতে। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যার প্রতি মেহেরবান হন, দয়া করেন, যাকে আল্লাহ পাক কাছে ডাকতে চান, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত পর্দা ভেদ করে দেওয়া যায়। দেখেন, বুঝেন, বোঝার চেষ্টা করুন। বাচ্চার ক্ষুধা লাগছে, বাচ্চা কি করতেছে? কাঁপতেছে, হাত পা নাড়াইতেছে, ক্ষুধা। আচ্ছা বলুন তো, মা যদি তাকে দুধ না দেয়, তাহলে বাচ্চার কি দুধ পান করার কোনো শক্তি আছে? শক্তি আছে? বাচ্চা ইচ্ছা করলেই মায়ের দুধ পান করতে পারে না, কিন্তু তার
প্রয়োজন ব্যক্ত করতে পারে, যদি হাসি তামাশা দিয়ে প্রয়োজন ব্যক্ত করে তাহলে মায়ের মনের মধ্যে আঘাত লাগে না। কিন্তু যখনই সে ঠাট্টা মারিয়া চিল্লান দেয়, চোখের পানি ঝরাইতে থাকে, হাত পাও নাড়াতে থাকে, তখন আর মাও সহ্য করতে পারে না। বুঝাতে পারি না। আল্লাহ যদি ইচ্ছা করিয়া কাউকে ধরে না দেয়, যে খালেক, হাকিম, রহমান, রহিম, আকবর, আলা কুল্লি শাই, তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল মালিক, আহকামুল হাকিমিন, কুলিল্লাহু মালিকাল মুলক। তোমার মতো আমার মতো এই 3.5 হাত মানুষ নাপাক বুঝাই, পেটের মধ্যে সবই নাপাক। আমরা তো আসলে মোহাব্বত করি নাপাক, সব গান্দা জিনিসকে মোহাব্বত করি। এক ব্যক্তি এক মহিলাকে বলতেছে, এক মেয়েকে বলতেছে, আমি তোমার আশিক। খুব সুন্দরী, সুস্থিনী, আকর্ষণীয় এক মহিলা। যুবক কি বলতেছে, আমি তোমার আশিক। সত্যিকার তুমি আমার আশিক? হ্যাঁ আমি তোমার আশিক। সত্যিকার তুমি আমার আশিক? হ্যাঁ আমি তোমার আশিক। এবার মহিলা বলছে, ঠিক আছে দেখি তুমি আমার আশিক না কিসের আশিক। মহিলা রাত্রে জোলাফের ঔষধ খেয়েছে। জোলাফ, জোলাফ বুঝেন তো, ডায়রিয়ার ঔষধ। ডায়রিয়ার ঔষধ খাইলে, ডায়রিয়া রোগী দেখছেন আপনারা? অনেকে দেখেন নাই। চক্ষু গর্তের মধ্যে চলে যায়, গাল ভেঙে যায়, চেহারার দিকে তাকানো যায় না, মারাত্মক ভয় লাগে। তা ওই যুবতী সুন্দরী রাত্রে জোলাফের ঔষধ খেয়েছে। খাওয়ার পরে মলমূত্র বাহিরে ত্যাগ করে নেই, একটা পাত্রের মধ্যে রাখছে সারা রাত্র। সারা রাত্র বাথরুমে যেতে যেতে চেহারা নেই, চক্ষু গর্তের মধ্যে চলে গেছে, ঠোঁটগুলি শুকিয়ে গেছে, চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে গেছে, সেই আকর্ষণ আর বাকি নেই। মনে হয় যেন মরার দ্বার প্রান্তে চলে আসছে। এবার যুবককে ডাকছে, আসো তুমি কি আমাকে মহব্বত করো? এখন চেহারার দিকে তাকায় দেখলে মর মৃত্যু পড়ি, এটার মহব্বত করে লাভটা কি? একটু পরি তো দুনিয়াতে বিদায় হবে। না না তোমার বোঝা বহন কর, না তোমাকে আমি মহব্বত করি, এমনি বলেছিলাম। না তুমি এমনি বলো নাই, আসলে তুমি আমার আশিক না, তুমি আমার চেহারার আশিক ছিল। আর আমার চেহারার সৌন্দর্যতা ছিল যতক্ষণ পায়খানা আমার মধ্যে ছিল, ততক্ষণ আমার চেহারা সৌন্দর্যতা ছিল। যখন আমার থেকে পায়খানা নির্গত হয়ে গেছে, বের হয়ে গেছে, এখন আমার চেহারা সৌন্দর্যতা নাই। আসলে তোমার আশিক আমার না, তুমি যেই জিনিস আশিক, ওই দেখো চোখের তলে সেই জিনিস আছে, সেটি তুমি নিয়ে যাও। দেখেন আব্দুল ইবনে আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তোমরা যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার দিকে তাকাতে পারবে না। আপনি যে স্ত্রীকে অনেক মোহাব্বত করেন, বলেন তো মারা যাওয়ার 3 দিন পর চেহারার অবস্থা কি হবে? হ্যাঁ খেয়াল করে দেখেন তো, বিমর্ষ, শরীর ফুলে গেছে, পচা গন্ধ, ফাটিয়া পুষ পড়তেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যেই স্বামীকে এত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার দিকে তাকাতে পারবে না। যে স্বামীকে এত ভালোবাসো, মারা যাওয়ার পরে তাকে নিয়ে একা এক রুমে থাকতে পারবো না। যে সন্তানের জন্য জীবন উৎসর্গ করতেছে, আমি মারা যাওয়ার পরে আমাকে ওই সন্তানরা একা পাহাড়ে দিতে পারবে না। আমার কবরের কাছে রাত্রে একা যেতে পারবে না, ভয় লাগে। স্ত্রী ডাক দিয়া বলবে, ভাইয়েরা বাড়ির দরজা কবরটা দিয়েন না, নতুন কবর দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। কাগজের ফুল দেখতে খুবই আকর্ষণীয়, এটা কাগজ, এর মধ্যে সুবাস নেই, ঘ্রাণ নেই, অরিজিনালিটি বলতে কিছু নেই। আজকে আমাদের দুনিয়া যা কিছু দেখেন সবই কাগজ, মেকি, সবই মেকি। ওই যতক্ষণ পর্যন্ত ওই মলমূত্র ভিতরে থাকে ততক্ষণ মহাব্বত করি, বের হয়ে গেলে আর ভালো লাগে না। আসলে দুনিয়া তো মহাব্বতের জায়গা না, এখানে কেউ কাউকে মহাব্বত করেও না, সবই স্বার্থ পাগল। দেখবেন বিবাহের আগে কত প্রেম, কত ভালোবাসা, আরে জীবন দিয়া দেবো, অমুক দিয়া দেবো, তমুক দিয়া দেবো। বিবাহের কয়েকদিন পরে কি অবস্থা, ডিভোর্স দাও, মারামারি, কাটাকাটি, সব শেষ। রিপোর্টে আসছে প্রেমের বিবাহের 70% ভেঙে যায়। যুবকরা খুব ভালো মতো বুঝবা, নিজেকে কন্ট্রোল করো, কন্ট্রোল করার চেষ্টা করো। অবৈধ প্রেমের বিবাহ 70% টেকে না, যে 30% এর মধ্যে 25% এর অবস্থা খুবই খারাপ। ওই স্ত্রী থাকে না, জল্লাদ হয়। কারণটা কি কত জল্লাদ হয় কেন, এর যুক্তিটা কি? হ্যাঁ, মারাত্মক যুক্তি আছে, জল্লাদ হওয়ারই কথা। দেখো, বিবাহের আগে যে অবৈধ প্রেমটা ছিল তখন ছেলে ছিল মেয়ের পাগল। ওই সারা রাত্র বাড়ির দরজায় কে দাঁড়ায় থাকতো, ওই পথের মধ্যে কে দাঁড়ায় থাকতো, এক নজর দেখার জন্য অপেক্ষা কে করতো, কে চাইতো, মেয়ে চাইতো আমাকে দাও। কে শুনতো, ছেলে। যা কিছু বলতো তাই শুনতে বাধ্য হইতো, শুধু তার একটু মোহাম্মদ পাওয়ার আশা। অর্থাৎ বিবাহের আগে সম্পূর্ণ উজাড় করছে ছেলে, ত্যাগ করছে অধিকাংশ ছেলে, শাসন করছে মেয়ে। কিন্তু বিবাহের পরেই উল্টো হয়ে যায়। এখন ছেলে কি চায়, আমি একটু উপরে থাকি, সে একটু নিচে না নামুক, কমপক্ষে শাসিত হোক, মানে আমার কথা যেন মানে। সে অভ্যস্ত হয়েছিল কি, মানার না না মানার, হুকুম দেওয়ার না না দেওয়ার। কথা বলেন না কেন? বিবাহের পরই বুঝাতে পারিনি। বিবাহের আগে হুকুম দিত, আর বিবাহের পরে হুকুম এখন আর সহ্য হয় না, ব্যাস কাটা শুরু হয়ে গেছে, কাম হয়ে গেছে, আর কাজ হবে না। এবার সে মানতে পারে না, এখন আর মানতে পারে না, এই শুরু হয়ে যায়। এতদিন ছেলে সংসার ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, শাড়ি জামা যা চাইছে হাওলাত করে বিক্রি করে দিত। কিন্তু এখন কি চিন্তা করে, ছেলে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে, চাল জোগাতে হবে, মাকে খাদ্য দিতে হবে, বাপকে চিকিৎসা করতে হবে, বোনটাকে বিবাহ দিতে হবে, ভাইটাকে পড়াতে হবে। এখন আর চাহিদা অনুযায়ী এখন লাগছে কি আগুন, পুরা লাগছে। 70% শেষ, বিবাহ থাকে না। আর 25% যে আছে, এই 25% যে থাকে এর মধ্যে বড় জ্বালা আর দুনিয়াতে নেই। গড্ডার মধ্যে মনে হয় জাহান্নামের আগুন লাগাই গেছে, সারাদিন ক্যাট 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 ক্যাস 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 চলতেছে। শোনো, বিবাহ বন্ধন নূরের বন্ধন। কিসের বন্ধন? যেই মেয়েটা তোমার জন্য হারাম ছিল আর যেই ছেলেটা তোমার জন্য হারাম ছিল, ইজাব কবুলের মাধ্যমে কি হয়ে যায়, ডাইরেক্ট হালাল হারাম হয়ে যায়, হালাল হারাম হালাল হয়ে যায়। আবার এই মুখের জম্বানের কারণে হালাল হারাম হয়ে যায়। এই জবান আল্লাহ পাক এত দামি বানাইছেন, কিচ্ছু না, বিবাহ বসছি করছি শেষ। যে হালাল হারাম ছিল সে কি হয়ে যায়, তোমাকে আমি চাইনা দিয়া দিলাম, হালাল হারাম হয়ে যায় শুধুই জবানের কারণে। এটা নূরের বন্ধন, নূরের বন্ধন দেখা যায় না। এই বন্ধন এত শক্তিশালী, এত মারাত্মক এবং এত নরম যা চিন্তাও করা যায় না। এই নূরের বন্ধনকে আমরা ধ্বংস করি গুনাহ দিয়া, ঢোল ঢাঙ্গুরা বেপর্দা
হলুদ মাখামাখি, হিন্দুদের কৃষ্টি কালচার, মদ পান, হিন্দু এমন কোন অপকর্ম নাই বিবাহ করা হয় না। তাই নূরের বন্ধন থাকবে কেমন? তো কালিযুক্ত হয়ে গেছে, নূর নাই, নাপাক হয়ে গেছে। তোমাদের নিয়াত খারাপ। মহার মাংস কত? মহারানা 10 লক্ষ। তোমার প্রথমে চিন্তা যদি সাইরা দেয় প্রথমে, সেটা ভালো হবে কিভাবে বলো তো? প্রথমে বিবাহ মাংস কি, মহার মাংস কত? 5 লাখ, 10 লাখ, 15 লাখ। এত মাংস কেন? উদ্দেশ্য কি? যদি তা তোমার নিয়াত ভালো না খারাপ? এই মুরব্বীরা আছেন, কার তো কাবিন নামাও নেই, হাজারো মুরব্বীদের কাবিন নামার খবরও নেই, কিন্তু আজও 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত কোনো সমস্যাও। আর তোমার আমার এত সমস্যা কেন? নিয়াতের মধ্যে গর্ব। আমার যুবক বাবারা, নিয়াতকে সহি করো। আমার মা বোনেরা, নিয়াতকে সহি করো। নূরের বন্ধনকে গুনাহ দিয়ে কালিযুক্ত করিও না। বিবাহের আগে প্রেম টেম করতে যাও না। বিবাহের পরেও স্ত্রীকে সিনেমার ব্যবস্থা করিও না। আমি চিন্তা করি ওই সমস্ত যুবক গাধারা এর চেয়ে বড় গাধা কেমনে হয়? যখন স্ত্রী দেখে নায়ক সুন্দর আকর্ষণীয়, পাশে দেখে পেতনি, আমার স্বামীটা কি কথা বলেন না কেন? আমার যখন স্বামী দেখে ওরে খোদা এদি হুর পরি নাচতে আছে, পাশে তাকায় দেখে যেটা কালা ভূত, ভালোবাসা কয়ে গেল। তোমার ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগবে না কেন আমাকে বলো তো? আর আমার বাবার দাদিকে 1 পাল্লায় টাকা, 1 পাল্লায় দাদিকে ওজন করে আনছে। এরকম আগের জমানায় ছিল, এরকম মেয়েদেরকে এত গুরুত্ব। কিন্তু আমার বাবার দাদি এত কালা ছিল, মনে হয় যেন জঙ্গলে থাকলে তাকে মশায় কামড়াইত না, এত কালা। বাবা সেই কালা হয়েছে, চাচা সেই বংশের। কিন্তু 1 পাল্লায় টাকা, 1 পাল্লায় আমার বাবার দাদিকে ওজন করে আনছে। কোনোদিন তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি, ভালোবাসার কমতি হয়নি। আর আমরা এখন চামড়া দেখিয়া বিয়া করি। চামড়া বিয়া করি নাই, ওই যে ভিতরে কি জানি ছিল মনে নাই, চরিত্র দেখে বিবাহ করো, আদর্শ দেখে বিবাহ করো। চাকরি যেরকম সেরকম করুক না কেন, বাড়তি আছে না, পায়খানা আছে। বাড়তি বোঝেন নাই? অবৈধ, হারাম। আব্বাজান রহমতুল্লাহ বলতো, তুমি হারাম না খেয়ে পায়খানা খাও। পায়খানাও হারাম, ঘুষ, সুদ, চুরির মাল, পায়খানা। তো তুমি পায়খানাকে ঘৃণা করো, তো সুদকে ঘৃণা করো না কেন? ওইটাও হারাম, এটাও তো হারাম, একই তো হারাম। বরং তোমার যদি চামিচ দিয়ে কাইটে গিয়ে পায়খানা খাও, কমপক্ষে পেটের মধ্যে হারাম, কথা বলেন না কেন? আর যদি সুদ খাও, ঘুষ খাও, চুরির মাল খাও, বেশি ডুববে। জান্নাতে কয়জন যাই না, সব তো জান্নাতের পাগল হয়ে গেছে। ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি কোনো বনি আদমের পেটের মধ্যে 1 লোকমা হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতার তার উপর লানত বর্ষণ করতে থাকে, যতক্ষণ মধ্যে হারাম তার পেটের মধ্যে অবস্থান করে। ওয়াইন মাতা আলা তিলকাল হালাত, যে অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম। সব পাগল হয়ে গেছে জান্নাতের জন্য, সব জান্নাতে চলে যাবে। মিথ্যা বলে সারাদিন। অনেকে বলে বিদেশিরা মুমিন না, কিন্তু ঈমানের যত লক্ষণ তাদের মধ্যে আছে। মিথ্যা কি জিনিস জানে না, ধোঁকাবাজি বুঝে না, 2 নাম্বারই জানে না। সেদিনকে গল্প করতেছে, একদিন গাড়িতে এক ব্যক্তি কেউ, হুজুর কোরিয়ায় গেলাম, তা মালের দোকানদার দোকান ও নাই, কেউ
লিস্টি করা দোকানদার, তো সে আধা ঘন্টা দাঁড়ায় আছে মাল নিবে। আধা ঘন্টা পর দোকানদার আসছে, কি ভাই দাঁড়ায় আছে? ভাই তুমি নেই। বলে আপনি এতক্ষণ সময় নষ্ট করছেন, এই যে দেখেন না লেখা আছে, আপনি মালের দাম দিয়ে নিয়ে যাবেন। খুলিয়ে যদি কেউ চুরি করে বা টাকা না দেয়, তাহলে আপনার মাথায় এটা আসলে কীভাবে যে টাকা না দিয়ে মাল নেওয়া যায়? এটা মাথায় আসছে কীভাবে? আপনার মাথায় আসছে কীভাবে? এটা ঢুকলো কীভাবে মাথায় আপনার মধ্যে? এই জন্য জ্ঞানীরা বলে বাচ্চাদেরকে এই কথাও বলবো না, মিথ্যা বলিও না, এই কথা বলবা না, তাহলে জানবে মিথ্যা একটা আছে, মিথ্যা একটা আছে। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কি পড়ানো হয়? টোনাটুনির গল্প। টোনাটুনির গল্পটা মনে আছে? ওই যে টোনাটুনি পিকনিক করে, শ্রীগাল আসছে দাওয়াত খাওয়ার জন্য, টোনাটুনি সময় মতো খাইয়া লইয়া গাছে, যখনই আসছে মেহমান কি বলে? টুন টোনাটুন টুন। কি শিখলো কন্ত? ধোকা। আমরা কি শিক্ষা দেয়? পাঁচরি শ্রীগাল কিভাবে কাঁঠাল চুরি করে, দেখেন না আগে ছবিগুলি, একের পর এক উঠা কাঁঠাল চুরি শিক্ষা দিই। আপনাকে জানেন বাচ্চা কি জিনিস? বাচ্চা কি জিনিস জানেন? সুবহানাল্লাহ। আপনি দেখেন ঘরের মধ্যে মা যা কিছু করে বাচ্চা হু বাহু তাই করে, হু বাহু। ঘরের মধ্যে বাবা যা করে হু বাহু, হু বাহু। আমার মেয়ে বলতেছে, আব্বু আমি আশ্চর্য হয়ে যাই, আমি যেইভাবে নড়াচড়া, আপনারা কেন বুঝতেছেন না? নারায়ণগঞ্জের মানুষ যেইভাবে কথা বলেন বাচ্চারা সেইভাবে, বরিশালের মানুষ যেইভাবে কথা বলে সেই সুরে, চিটাগাংয়ের মানুষ যেই সুরে কথা বলে বাচ্চারা, আপনি বুঝেন না কেন? একটা বাচ্চা আপনার কখন অনুকরণ করতেছে যে আপনার স্বর, আওয়াজ, প্রত্যেকটা শব্দ অনুকরণ হু বা হু, তারপর কাজগুলি কি অনুকরণ করে না? ওই বাচ্চা যদি দেখে বাপ মা খালি ঝগড়াই করে, তোর শেখছি কি? যদি দেখে বাপ মা চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, নামাজ পড়ে না, রোজা করে না, জ্ঞানজাম করে, গুনার কাজ করে, তখন বাচ্চা শেখে কি? আরে মিয়া আপনি কি বোঝেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুসলমানের বাচ্চা কেন মুসলমান হয়? খ্রিস্টানের বাচ্চা কেন খ্রিস্টান হয়? আচ্ছা বলেন তো, একজন মুসলমানের নবজাত সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর রাম বলবে না আল্লাহ বলবে? বাচ্চা কার? আচ্ছা একজন হিন্দুর বাচ্চা নবজাত শিশু যদি মুসলমান ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? তো হিন্দুর বাচ্চা বললো আল্লাহ, আর মুসলমানের বাচ্চা বললো রাম, কারণটা? আপনি কেন বুঝেন না? জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না, মূল সাবজেক্ট হলো শিক্ষা এবং পরিবেশ। জন্ম কোনো ব্যাপার না, এর কোনো হাইসিয়াতই নেই। মূল ব্যাপার হলো শিক্ষা এবং পরিবেশ। সে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কোন পরিবেশে বড় হচ্ছে। এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, সন্তানদের প্রতি সতর্ক হয়ে যান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথমে সূচনা করতে হবে দ্বীন শিক্ষার মাধ্যমে। ইকরা, পড়ো। আমার নবীকে প্রথমে আল্লাহ পাক কি বলছেন? পড়ো, 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 পড়ো। পড়া ছাড়া মুসলমান হওয়া যায় না। আজকে হাজারো যুবক সন্তান আছে, এখানে আছে, পরীক্ষা নিলে ওরা পাশ করবে। কি পরীক্ষায়? কতজন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলতে পারো? ধাম ধাম বলতে থাকবে। যদি বলি কতজন ফুটবল খেলোয়াড়ের নাম বলতে পারো? ধাম ধাম। কতজন চরিত্রহীন নায়কের কথা বলতে পারো? ধাম ধাম। কতগুলি চরিত্রহীনা নায়িকার কথা বলতে পারো? ধাম ধাম বলবে। যদি বলি আমার নবীর স্ত্রী আম্মাজানদের নাম বলো তো, পারি না। 10 জন নবীর নাম বলো তো, হুজুর জানি না। নবী আলী সালাতু ওয়াস সালাম কন্যাদের নাম বলো তো, হুজুর জানি না। আমার নবী আলী সালাতু ওয়াস সালামের সন্তানের নাম বলো তো, জানি না। এমনকি 4 জন খোলাফায়ে রাশিদিন নাম বলো, জানি না।
এলেম একটা আলো। এলেম কি? আল ইলমু নূরুন। এলেম একটা আলো। আলো পথ দেখায়। আলো কি দেখায়? যার কাছে আলো আছে সে পথ দেখে, যার কাছে আলো নাই সে গর্তে পড়ে। এর জন্য তোমার কাছে আমার কাছে আলো নাই, এর জন্য বেঈমানরা কানে ধরিয়া খালি, কি কথা ঠিক না? পড়াশোনা ছাড়া মুসলমান হওয়া যায়? এর জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যতীত। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এটা দাওরা পাস উদ্দেশ্য না, কামিল পাস উদ্দেশ্য না। যেই আমল ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, যেই আমল ওয়াজিব তার এলেম অর্জন করাও ওয়াজিব। উযু ফরজ কি ফরজ না? আপনি উযুর মাসালা জানলেন না, আদায় করবেন কেমন উযু? গোসল ফরজ কি ফরজ না? গোসলের মাসালা জানেন না, গোসল করবেন কিভাবে? নামাজ, কিন্তু আপনি নামাজের মাসালা জানেন, নামাজ পড়বেন কিভাবে? এর জন্য এলেম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি জানেন না, ইবাদত করবেন কিভাবে? আপনি জানছেন কিন্তু আমল করেন নাই। উযুর মাসালা জানছেন কিন্তু উযু, এই এলেম দ্বারা জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমল না করবে। এলেম অনুযায়ী কথা বলেন না কেন? নামাজের মাসালা জানছেন কিন্তু নামাজ পড়লেন না, এই জানার মাধ্যমে কোনো আলেমও জান্নাতে যেতে পারবে না একমাত্র আমলকারী ব্যতীত। আমলকারী ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে। কোনো আমলকারী, কোনো নামাজি, কোনো রোজাদার, কোনো হজ করনেওয়ালা, কোনো জাকাত দেনেওয়ালা, কোনো সুন্নাত পালন করনেওয়ালা জান্নাতে যেতে পারবে না। ইল্লাল মুখলিসুন, একমাত্র মুখলিস, একমাত্র খালেস। কার জন্য? এই যে ওয়াজ করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো, সুন্নাত অনুযায়ী চলবো। এক সাহাবী, বাচ্চারা পাও, এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মান কুতিলা লিতাকুনা মাগনামান, যে ব্যক্তি গনিমতের মাল কামাই করার জন্য যুদ্ধ করে, অমান কুতিলা লিজিক, যে ব্যক্তি মানুষের আলোচনায় আসবে এর জন্য যুদ্ধ করে। কেউ যদি মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করে, ফামান ফি সাবিলিল্লাহর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনও না, যে ব্যক্তি একমাত্র মান কুতিলা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, একমাত্র যেই ব্যক্তি আল্লাহর কালেমাকে, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য গলা কাটবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে। কিন্তু দুনিয়ার কোনো মাকসাদে যদি কেউ গলাও কাটিয়া দেয়, আল্লাহর কাছে কোনো লাভ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এ আমার ইমাম বাবারা খুব ভালো মতো খেয়াল করবেন, যখন ইমাম সাহেব ইমামতি করে তখন কত সুন্দর লম্বা কেরাত, কত সুন্দর তাহকিকাতের সাথে কেরাত পড়ে, কত সুন্দর কিয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। কিন্তু ওই ব্যক্তি যখন রুমের মধ্যে একা একা নামাজ পড়ে, তখন তার নামাজের অবস্থাটা কি? তুমি মানুষের সামনে যখন নামাজ পড়ছো তোমার নামাজ এত সুন্দর, কিন্তু যখনই একা নামাজ পড়ো তখন নামাজের অবস্থা এত খারাপ কেন? নিশ্চয়ই তুমি মাওলার জন্য নামাজ পড়ো নাই। যদি মাওলার জন্যই নামাজ পড়ো তাহলে রুমের মধ্যে আমার মাওলা, ওই মসজিদে ইমামতের সময় আমার মাওলার সামনে ছিল, কিন্তু মানুষের সামনে নামাজ এত সুন্দর, তোমার একা একা নামাজের অবস্থা এরকম কেন? নিশ্চিত তোমার নামাজ মাওলার জন্য না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে কি নিয়ে আসছো? বলে মাওলা তুমি কি দেখো না আমি তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি।
আমার মাওলা ডাক দিয়া বলবে আমি দেখি রে কি দেখছে ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তোর অন্তরের খবর রাখি, আমি মাওলা জানি কেন তুই শহীদ হইছ। তোকে মানুষ বীর বলবে, তুই গনিমতের মাল পাবি, তোর অবস্থান ঠিক থাকবে, মানুষ তোকে বাহবা দিবে। এই কারণে তুই যুদ্ধের মধ্যে গলা কাটায় দিছ। দুনিয়ার মানুষ তোকে তারই প্রশংসা করছে, মানুষ থেকে অনেক কিছু প্রশংসা করছে, কিন্তু আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলে, হে ফেরেশতারা ওকে ধর, ওর গলার মধ্যে জাহান্নামের আগুন শিকার লাগা, ওর উপর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক রব বলে দ্বিতীয় ব্যক্তিকে ডাকবে, একজন আলেম। আলেম আলেমের দিকে আস, আমার জন্য কি করছো, কি নিয়ে আসছো? বলে মাওলা আমাকে এত জেহেন দান করছো, আমি ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট হইতে পারতাম, ডিসি হইতে পারতাম, এসপি হইতে পারতাম, সচিব হইতে পারতাম, প্রধান বিচারপতি হইতে পারতাম, প্রধান সেনাপতি হইতে পারি। এত জেহেন তুমি আমাকে দান করছো, কিন্তু আমি দুনিয়ার এলেম অর্জন করি নাই, দুনিয়ার জ্ঞান অর্জন করি নাই। আমি কোরআন ও হাদিসের এলেম অর্জন করছি, আমি তোমার দিন শিখছি। আল্লাহ পাক বলবেন আমি জানি কেন তুই দিন শিক্ষা গ্রহণ করছো। মানুষ তোকে প্রশংসা করবে, তোকে দাওয়াত দিবে, তোকে সম্মান করবে, তোকে ইজ্জত করবে, এই কারণে দিন শিখছো। আমাকে পাওয়ার জন্য তুই দিন শেখো নাই। এরপর আল্লাহ পাক বলবে, এ ফেরেশতাকে ধর, ওকে জাহান্নামের শিকার লাগা উপর কাট, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ এক ব্যক্তিকে ডাকবে, এক সখী দানশীল দানবীর, এ দানশীল এদিকে আয়। ওই দানশীল আমার মাওলার কাছে যাবে, কি নিয়ে আসছো? বলে মাওলা তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই, যাত্রাগারে না, সিনেমায় না, পুরস্কারে না, তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোনো খাত নাই, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, মিসকিন, তুই পছন্দ করে এমন কোনো খাত নাই যে খাতে আমি দান করি নাই। আল্লাহ পাক বলবে আমি জানি কেন তুই দান করছো। মানুষ তোকে দানবীর বলবে, তোকে প্রশংসা করবে, এর জন্য তুই দান করছো, আমাকে পাওয়ার জন্য দান করো নাই। এ ফেরেশতাকে ধর, ওকে জাহান্নামের শিকল লাগাইয়া দে, উপর কাট, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন, কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন। যদি একমাত্র মাওলার জন্য ইবাদত না হয়, যেরকম আমি ওয়াজ করতেছি, আমি কেন ওয়াজ করি, কিসের জন্য ওয়াজ করি, আমার উদ্দেশ্যটা কি, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, একমাত্র কে আল্লাহ। না করে আমার উদ্দেশ্য যদি দুনিয়া পাওয়ার জন্য হয়, কিয়ামতের ময়দানে ওয়াইজিনদের জিবরাটা টানিয়া 1 মাইল 2 মাইল নাম্বার করিয়া ভালো না হবে, জিবরা ফুলিয়া পুষ পড়তে থাকবে, কিয়ামতের ময়দানের মানুষ জিবরার উপর দিয়ে হাঁটতে থাকবে। নবী আলাইহিস সালাতু মিরাজের রজতে এক ব্যক্তির অবস্থা দেখে, নিচের হোঠটা বড় হয়ে যায়, আর আগুনের কাঁচি দিয়া কাটিয়া ফেলায়, আবারও বড় হয়, আবারও কাটিয়া ফেলায়। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, ভাই জিবরাইল এই ব্যক্তির এরকম শাস্তি কেন? বলে এই ব্যক্তি দুনিয়াতে আলেম ছিল, ওয়াইজিন ছিল, মানুষকে নসিহত করতো, নিজের আমল করতো না। সমস্ত আমলকারী জাহান্নামে চলিয়া যাবে, একমাত্র যারা মাওলার জন্য করবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিছু না, আমি সিজদা দিয়ে আমার মাওলাকে পাওয়ার জন্য, আমি রুকু করি আমার মাওলাকে পাওয়ার জন্য, আমি কিয়াম করি মাওলাকে পাওয়ার জন্য। আল্লাহ, ও যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চন্দন জন্মই হয় চন্দন হইয়া, সেগুন গাছের জন্ম সেগুন গাছ হইয়া, বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহই হয়। বাবারে, মণিমুক্তার জন্ম মণিমুক্তাই হইয়া হয়,
বাবারে তুমি তো মোমেন, তুমি তো মুসলমান, তুমি তো বেঈমান না। তুমি তো মুসলমানের সন্তান, তুমি মোমেনের সন্তান, তোমার জন্মই মুসলমান, তোমার জন্মই ঈমানওয়ালা। খবরদার মুমিনের বাচ্চারা বেঈমানদের দিকে তাকায়ও না, ও মুসলমানের সন্তানেরা হিন্দুদের দিকে তাকায়ও না। যেরকম একজন ভালো ছাত্র অনুসরণ করা উচিত। কোনো ভালো ছাত্র যদি মূর্খ কোনো লোকের অনুসরণ করে, তার ছাত্র তো আর থাকে না। মূর্খর অনুসরণ করলে দেখবা তার মুখের মধ্যে গাঁজা উঠিয়া যায়, মদ তার মুখের মধ্যে উঠিয়া যায়, সে পড়াশোনার থেকে ছিটকিয়া পড়িয়া যায়। কিন্তু একজন ছাত্র যখন ভালো ছাত্র অনুসরণ করে, সে আস্তে আস্তে ভালো ছাত্র হইয়া যায়। ওরে মোমেন, ওরে মুসলমান, তোমার উচিত একজন ভালো মোমেনের, একজন ভালো মুসলমানের অনুসরণ করা। তুমি কেন হিন্দুর অনুসরণ করো? তুমি কেন খ্রিস্টানের অনুসরণ করো? তুমি কেন ইহুদির অনুসরণ করো? তুমি কেন নাস্তিকদের অনুসরণ করো? যেরকম ছাত্র মূর্খদের অনুসরণ করলে সে মূর্খ হয়ে যায়, তুমি যদি বেঈমানদের অনুসরণ করো তুমি বেঈমান হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহ বলতো, হুজুর আমি তো মেট্রিকে পড়ি, এত সকালে কি ইবাদত করব? ও আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলের আমার মাওলার পাগল? আমি একবার মাহফিলে গেলাম, একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে, কত সুন্দর পাগড়ি, সুন্নতি জামা। আমি বললাম আলহামদুলিল্লাহ। বাবা তুমি কেমন আছো? কোন মাদ্রাসা পড়ো? হুজুর আমি তো মাদ্রাসার সন্তান না, মাদ্রাসার ছেলে না, আমি একটা স্কুলের ছাত্র, ক্লাস 9-এ পড়ি। আমি বলি মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এরকম বুঝ কিভাবে দিছে? ওই ছেলে বলছে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাইর ময়দানে নিয়ে গেছে। ময়দানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে বুঝ দিয়া দিছে। আমার বাপ মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থেকে পড়াশোনা করি, কিন্তু এখন সুন্নাত অনুযায়ী স্কুলে যাই, স্কুলের ছাত্ররা পছন্দ করেন, উস্তাদরাও টিটকারি করে, নানা নানিও পছন্দ করে না। তারা বাপ মার কাছে আমাকে আমার বিরুদ্ধে নালিশ দিছে, আমাকে এখন তারা ইটালি নিয়ে যাবে। আমি তখন তাকে পরীক্ষার জন্য বললাম, বাবা এত সকালে এত সুন্নাত অনুযায়ী কেন চলো? একটু বড় হওয়ার পরে তারপরে সুন্নাত অনুযায়ী চলিও। ওই ছেলে 2 চোখের পানি ফেলে, হুজুর আমি নানা ছাড়তে পারবো, নানু ছাড়তে পারবো, বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, আমি সুন্নাত ছাড়তে পারবো না। ও আমার ছাত্র বাবারা, ও ছাত্র বাবা, যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7, 8, 9 বছর বয়সে যদি মাওলার পাগল হইয়া ছুরির নিচে নিজের কল্লাকে ঝুঁকাইয়া দিতে পারে, তাহলে তোমার আমার বয়স তো তার চেয়ে বেশি হয়ে গেছে। আল্লাহ, তোমার আমার বয়স তো তার চেয়ে অনেক বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে মাওলার পাগল হইতে পারে। আব্দুল ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে। মুআজ যদি অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে। তুমি আমি কেন পারবো না? আল্লাহ, ও বাবা তুমি এখনো মাওলাকে সেজদা দিবা না, অথচ তোমার সন্তান আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি এখনো মাওলার সামনে দাঁড়াবা না, অথচ তোমার নাতিকে দেখো আমার মাওলার পাগল হইয়া গেছে। ও মা, তুমি কি এখনো বোরকা পরবা না, অথচ তোমার মেয়ে তো বোরকা ছাড়া রাস্তায় নামে না। তুমি এখনো সতর্ক হব না। ও বাবা, তুমি এখনো সতর্ক হব না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি এখনো সতর্ক হব না।
তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। তুমি তোমার নাতির ও বড় ভাই, তুমি এখন আমার মাওলার প্রেমে পড়বা না, অথচ তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করার কাজে লিপ্ত হয়ে গেছো। ও বন্ধু, এখনো ফিরবা না, এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। বাবা কেন বুঝো না? আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আজরাইল আসার আগে তুমি হেদায়েত দিয়া দাও। আজরাইল আসার আগে গুনাহ কথা মাফ করিয়া দাও। বাবা কি বলবো জানি না, সামনে বিশাল বিশাল সমুদ্র। বাবা আসলে খেয়াল নাই বিদে আমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছি। যেরকম কতগুলি বন্ধু মিলিয়া খেলাধুলার মধ্যে লিপ্ত, সবার চেহারা একদিকে, সবার চেহারা একদিকে, সবাই হাসি তামাশা করতে আছে, খেলা করতে আছে, গল্প করতে আছে, সবার চেহারা একদিকে, পিছনের দিকে কেউ ফিরে না। হঠাৎ এক বন্ধু যখন পিছনের দিকে ফিরিয়া দেখে সিংহ তাদের উপর হা করিয়া আছে, বাঘ থাবা নিয়ে আসতে আছে। মুহূর্তের মধ্যে কোথায় যায় হাসি, কোথায় যায় ফুর্তি, কোথায় যায় আনন্দ। মুহূর্তের মধ্যে সবাই চিল্লায় চিল্লায় দিকে দিকে দৌড়াদৌড়ি শুরু করিয়া দেয়। ঠিক আজকে আমরা সবাই চেহারা একই দিকে দেখাইয়া আমরা সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আছি। পিছনে তাকাই না, পিছনে তাকাইয়া দেখো আজরাইল। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় ভাগবা? আজকে সরকারের বিরোধিতা করিয়া কেস খাইলো, বিদেশে চলিয়া গেলে সরকারের বাবার কোনো ক্ষমতা থাকে না। কিন্তু মাওলা রাজেল থেকে ভাগার কোনো কায়দা নাই। আল্লাহ আইনাল মাফার, যদি জমিনের নিচেও চলিয়া যাও আমার মাওলার আজরাইল সেখানে হাজির হয়ে যাবে। আসমানের বুরুজে পালাইয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হয়ে যাবে। লোহার সুন্দুকের মধ্যে পালাইয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমানের রুহুর উপর আজরাইল এমন থাবা মারবে, থাবার করে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে কোনো টেনশন নাই। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে রাত্র 3টা থাকলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে ঢুকলে চোর ডাকাত তোমাকে কত অপমান করবে, কত তোমাকে পিটান দেবে, কত লাঞ্ছনা করবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। সাথী নাই,
বাতি নাই, সাহায্যকারী বলতে কেউ না। এরপরে কিয়ামতের ময়দান, বাবা একটু চিন্তা করিয়া দেখো, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির দরজায় কবরে বাবাকে দাদাকে রাখলাম, কোনোদিন আর খবর নিতে পারি নাই। আমরা যখন বিদায় হয়ে যাব আমাদের খবর কেউ নিতে পারবে না।